যদি পরিচয় আমরা বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারবো, সাদাকাতুল ফিতর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার নিমিত্তে সিয়াম পালন করতে গিয়ে সিয়াম পালনকারী নারী এবং পুরুষের যে সমস্ত ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছে সেগুলোর কারণে এরপর ফকির এবং মিসকিন অসহায় দুস্থ যে বা যারা রয়েছে তারা তো সারা বছর মানুষের কাছে পেটের দায়ে ক্ষুধার তাড়নায় মানুষের কাছে হাত বাড়িয়ে থাকে, ভিক্ষাবৃত্তি করে থাকে। বছরের একটি দিন যাতে করে তাদেরকে এই ভিক্ষাবৃত্তি করতে না হয়, এই জন্য তাদের খাদ্য যোগান দেওয়ার জন্য শরীয়ত কর্তৃক ধার্যকৃত যে নির্দিষ্ট খাদ্য বস্তু সালাতুল ঈদের পূর্বেই হকদারদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, শরীয়তের পরিভাষায় তাহাকেই বলা হয় সাদাকাতুল ফিতর। সম্মানিত হাজির, হাদিসে সাদাকাতুল ফিতরকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। কোথাও বলা হয়েছে সাদাকাতুল ফিতর, কোথাও বলা হয়েছে যাকাতুল ফিতর, কোথাও বলা হয়েছে যাকাতুর রমজান, কোথাও বলা হয়েছে যাকাতু আবদান, যাকাতুর রাউস ইত্যাদি ইত্যাদি। এভাবে সাদাকাতুল ফিতরকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। তো সম্মানিত হাজিরিন, এই যে সাদাকাতুল ফিতর যেটা আমরা মুসলিম নর এবং নারী প্রতি বছর রমজানের শেষের দিকে আমরা প্রদান করে থাকি, এই সাদাকাতুল ফিতর আদায়ের হুকুমটা কি? এই সাদাকাতুল ফিতরে যে আমরা দিব এর উদ্দেশ্যটা কি, এবং এটা যে আমরা প্রদান করব এটার জন্য কি নিসাব পরিমাণ মাল হওয়ার শর্ত আছে কিনা, এই তিনটা বিষয়ের জবাবে আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস উল্লেখ করতে চাচ্ছি। প্রথম হাদিসটি এসেছে আবু দাউদ এসেছে, ইবনু মাজাহ এসেছে। হাদিস বর্ণনাকারীর নাম হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলেছেন ফরাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এটা ফরজ করেছেন তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফস। সায়েম বা সিয়াম পালনকারী নারী এবং পুরুষদেরকে এই সিয়াম পালন করাকালীন সময়ে তাদের দ্বারা যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে গিয়েছে এগুলো থেকে পবিত্রকরণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করে দিয়েছেন। এরপর বলা হচ্ছে ওয়া তু'মাতান লিল মাসাকিন, আরেকটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর এটা আদায় করা মুসলিম নর এবং নারীর উপর ফরজ করেছেন মিসকিনদেরকে, অসহায় দুস্থদেরকে ঈদের দিনে খাদ্য যোগান দেওয়ার উদ্দেশ্যে। এরপর ইবনে উমার থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ফারাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যাকাতুল ফিতর এটা আদায় করা ফরজ করে দিয়েছেন। সাআন মিন তামারিন আও সাআন মিন শাইরিন, এক সা খেজুর, এক সা যব, এক সা প্রধান খাদ্য হিসেবে আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াল সগীরি ওয়াল কাবীরি ওয়া ফি রিয়ায়াতিন ওয়াল ফাকিরি ওয়াল গনিয়্যি মিনাল মুসলিমিন। এটা ফরজ করেছেন প্রত্যেক স্বাধীন মুসলিম ব্যক্তির উপরে, প্রত্যেক কৃতদাস মুসলিম ব্যক্তির উপরে, প্রত্যেক পুরুষ ব্যক্তির উপরে, প্রত্যেক নারীর উপরে, প্রত্যেক বড়দের উপরে, প্রত্যেক ছোটদের উপরে, প্রত্যেক গরিব ফকির মিসকিন যে বা যারা রয়েছে তাদের উপরে, প্রত্যেক ধনাঢ্যশীল ব্যক্তির উপরে, মিনাল মুসলিমিন মুসলমানদের।
এই হাদিসটি এসেছে সহিহুল বুখারীতে এসেছে এবং সহিহুল মুসলিমে এই হাদিসটি এসেছে। তো সম্মানিত হাজিরিন, এই যে দুটি হাদিস, এই দুটি হাদিসকে যদি আমি আপনি যদি প্রশ্ন করি, তাহলে এই হাদিস আমাদেরকে স্পষ্ট জবাব দিয়ে বলবে, বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দুটি বলা দ্বারা বা এই হাদিসের ব্যাখ্যা দ্বারা তিনি যেটা বলতে চাচ্ছেন, সাদাকাতুল ফিতর এর হুকুম হলো এটা ফরজ। সাদাকাতুল ফিতর আদায় করার হুকুম হলো এটা ফরজ। এটা আল্লাহ ফরজ করেছেন, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। অতএব আমরা যারা আল্লাহর প্রকৃত বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত যারা অনুসারী, যারা আমরা নিজেদেরকে মনে করি, তারা আমরা এই সাদাকাতুল ফিতর আদায় করতে ফরজ হিসেবে আমরা বাধ্য, এটা করতেই হবে যেহেতু ফরজ। এই হাদিস দুটি থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, বিশেষ করে প্রথম হাদিস থেকে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ করেছেন দুটি উদ্দেশ্যে। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে, আমি আপনি সিয়াম পালন করতে গিয়ে আমাদের দ্বারা যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়ে গিয়েছে ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এগুলো থেকে আমাকে আপনাকে পবিত্র করানোর জন্য। সুবহানাল্লাহ, এটা ছিল প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে, ফকির, মিসকিন, অসহায়, দুস্থ যে বা যারা রয়েছে, তারা তো সারা বছর মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষাবৃত্তি করে থাকে পেটের দায়ে। পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের মহা মিলনস্থলের একটা দিন, মহা আনন্দের একটা দিন, খুশির একটা দিন। এই খুশিতে যাতে করে এই অসহায়, দুস্থ, ফকির, মিসকিন যে বা যারা রয়েছে, তারাও যেন আনন্দে যেন শরীক হতে পারে, খোদার ধারণা তাদেরকে যেন চিন্তিত হতে না হয়, তাদেরকে যেন অন্য মনস্ক যেন হতে না হয়। ধনীদের পাশাপাশি, মধ্যবিত্তদের পাশাপাশি এই ফকির মিসকিনরাও যাতে করে ঈদের দিনে কমপক্ষে পেটটা যেন পরিপূর্ণ করে খেতে পারে, এই খাবারের যোগান দেওয়ার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ করেছেন। অতএব আমরা সাদাকাতুল ফিতর যথাযথভাবে আদায় করব, টাল বাহানা ছাড়াই। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিস দ্বারা দুই নম্বর যে হাদিসটি বলেছে, সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, ওই হাদিস আমাদেরকে স্পষ্ট বলতে চাচ্ছেন, সাদাকাতুল ফিতর আদায় করার জন্য নিসাব পরিমাণ কোনো মালের প্রয়োজন নেই। যেমন নিসাব পরিমাণ মাল থাকা প্রয়োজন যাকাতের ক্ষেত্রে, কিন্তু সাদাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে বা ফরজ হওয়ার ক্ষেত্রে নিসাব পরিমাণ মাল হওয়া শর্ত নয়। এটা সকলের উপরেই ফরজ। ধনী, গরিব, নারী, পুরুষ, স্বাধীন, পরাধীন যে বা যারা রয়েছে, সকলের উপরেই ফরজ। যেভাবে পারে না কেন আদায় করতেই হবে। অন্যর কাছে ঋণ করে হলেও, অসহায়, গরিব, ফকির, মিসকিনরা অন্যর কাছে ঋণ করে হলেও, কর্জ করে হলেও, যে কোনো ভাবে হোক না কেন, তাদেরকে এটা আদায় করতে হবে। এটাই হলো হাদিসের দাবি। তবে এটা আদায়ের ক্ষেত্রে নিয়ম হলো, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তাদের অধীনস্থদের পক্ষ থেকে এই সাদাকাতুল ফিতর আদায় করবে। এটা হলো নিয়ম, এটা হলো সিস্টেম।